হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, মালয়েশিয়ার আর সিঙ্গাপুরের ব্লগের মাঝখানে আবার একটা ব্লগ দেব। আসলে আজকে আমাদের সিঙ্গাপুরের ব্লগ দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করি। তো তার আগে আমাকে কমেন্টে তোমরা জানাও তোমাদের মালয়েশিয়া সিরিজ কেমন লাগলো। মালয়েশিয়ার সব ব্লগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপলোড করা, এরপর আসবে সিঙ্গাপুরের ব্লগ, তার আগে এই ব্লগটা আসছে। তো এই ব্লগের টপিক হচ্ছে দুবাইতে কোন জবে কত স্যালারি। তো সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ব্লগটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো চলো আজ ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকের টপিকটা যেমন তোমাদের বলেছিলাম খুব ইম্পর্টেন্ট। তো স্যালারি রেঞ্জ এখানে কীরকম কী সেটা আজকে রোহানের সাথে ডিসকাস করব। এখানে আইটিতে স্যালারি কীরকম? এখানে আইটিতে এখন আইটির মধ্যেও অনেক ডিভিশন রয়েছে, অনেক ভার্টিকালস রয়েছে, আর সেগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে স্যালারি এখানে দেওয়া হয়। যেমন জুনিয়র আছে, এন্ট্রি লেভেল জব, মিড লেভেল জব রয়েছে, তারপর সিনিয়র লেভেল জব রয়েছে, তারপর এক্সিকিউটিভ লেভেল জব রয়েছে, যেরকম কোনো কোম্পানির সিইও বা চেয়ারম্যান। তো আমি অলরেডি কিছু রিসার্চ করে এনেছি, তো তোমাদের সেই স্যালারি রেঞ্জগুলো আমি বলবো। শুধু আইটি নয়, আমি ফিনান্স, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, সেলস, মার্কেটিং, হসপিটালিটি, এভিয়েশন, লজিস্টিক্স এবং লিগাল, এইগুলোর ব্যাপারে আমি আলোচনা করবো আজকে, যে কোনটায় কীরকম রেঞ্জ। তো এক্স্যাক্ট এই ডেটাগুলো তোমরা যদি গুগল সার্চ করো বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো, তোমরাও সিমিলার টাইপের আনসার পাবে। তাও আমি আগের থেকে কিছু রিসার্চ করে রেখেছিলাম, সেগুলি আজকে তোমাদেরকে বলবো। তো সবার আগে চালু করা যাক টেকনোলজি দিয়ে বা ইনফরমেশন টেকনোলজি। তো ইনফরমেশন টেকনোলজিতে এখানে যে যে রোলগুলো এখন পপুলার বা চলছে সেগুলো হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এগুলো এখন অনেক হাই ডিমান্ডে রয়েছে। তো এগুলোতে যদি আমি জুনিয়র লেভেলের স্যালারি বলি, এন্ট্রি লেভেলে স্যালারি মোটামুটি 10,000 দিরহাম থেকে 15,000 দিরহামের মতো হয়, মানে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 3 থেকে 4 লাখ টাকা পার মান্থের মতো। এটা এন্ট্রি লেভেল। মিড লেভেলে সেই স্যালারিটা যায় হচ্ছে মোটামুটি 25,000 দিরহাম থেকে আপ টু 55,000 দিরহাম, মানে 25,000 দিরহাম মানে অ্যারাউন্ড 5.5-6 লাখ টাকা থেকে সেটা আপ টু 11-12 লাখ টাকা অবধি যেতে পারে পার মান্থ। আর সিনিয়র লেভেলে বা এক্সিকিউটিভ লেভেলে সেটার আপার লিমিটটা অনেকটাই বেশি। সে সিনিয়র লেভেলে স্যালারি চালু হয় হচ্ছে মোটামুটি 50-60 হাজার দিরহাম পার মান্থ থেকে, কিন্তু সেটার আপার লিমিট হচ্ছে 1 লাখ দিরহাম পার মান্থ, 1.5 লাখ দিরহাম পার মান্থ, এরকমও হতে পারে। মানে মান্থলি 20 লাখ রুপিস, 30 লাখ রুপিস, 40 লাখ রুপিস এরকম অবধি যায় এক্সিকিউটিভ লেভেলে। পরের ইন্ডাস্ট্রি যেটা আমি নিয়ে আলোচনা করব, ফিনান্স। তো ব্যাংকিং অ্যান্ড ফিনান্স অ্যান্ড ইন্স্যুরেন্স এখানে একটা বড় সেক্টর। তো সেখানেও এন্ট্রি লেভেল জব আর কী রোলে কেমন স্যালারি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেরকম রোলগুলো হচ্ছে ফিনান্স ম্যানেজার, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, তারপর সেলসেরও জব রয়েছে। এখানে ক্রেডিট কার্ড সেলস একটা বড় ইন্ডাস্ট্রি। তো এখানে এন্ট্রি লেভেলের জব যদি ফিনান্সে আমি বলি, তাহলে এন্ট্রি লেভেল স্যালারি এরকমই হয়, মানে অ্যারাউন্ড 15,000 দিরহাম থেকে 20,000 দিরহাম পার মান্থ। মিড লেভেলে সেটাই গিয়ে দাঁড়ায় অ্যারাউন্ড 25,000 to 60,000 দিরহাম পার মান্থ। আর যেটা আইএনআরে ক্যালকুলেট করলে অ্যারাউন্ড 25,000 দিরহাম মানে হচ্ছে 5.5 লাখ রুপিস, 5.5 লাখ টাকা মতন। আর 60,000 মানে হচ্ছে অ্যারাউন্ড 16 লাখ রুপিস পার মান্থ। তেমনই ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট, সেটার রেঞ্জও মোটামুটি 18,000 দিরহাম থেকে 45,000 দিরহাম অবধি যায়। সিনিয়র লেভেলে সেটাও 50-60 হাজার দিরহাম অবধি যেতে পারে। আর সেলস যে জবগুলো রয়েছে এখানে, যেরকম ক্রেডিট কার্ড সেলস, সেগুলোতে একটা বেসিক স্যালারি থাকে। বেসিক স্যালারিটা হতে পারে ফর এক্সাম্পল 5 থেকে 10,000 দিরহাম পার মান্থ। তারপরে পুরোটাই কমিশন বেসড, মানে কত সেল তুমি করতে পারবে। যেরকম ফর এক্সাম্পল পার ক্রেডিট কার্ড সেলে এখানে একটা পার্টিকুলার অ্যামাউন্ট কমিশন দেওয়া হয়। সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, আমি এক্স্যাক্ট জানি না, কিন্তু সেটা 300 দিরহামও হতে পারে, 500 দিরহামও হতে পারে, 700 দিরহামও হতে পারে। যে যেরকম সেল করতে পারে তার উপরে কমিশনটা ডিসাইড করা হয়। তো এটা অন টপ অফ বেস স্যালারি দেওয়া হয়। তো অন অ্যান অ্যাভারেজ একজন এন্ট্রি লেভেল ক্রেডিট কার্ড সেলার এখানে অ্যারাউন্ড 10,000 দিরহাম পার মান্থ মতন ইনকাম করতে পারবে।
ইনক্লুডিং কমিশনের কোনো ক্যাপ নেই, যে যত সেল করতে পারবে সে ততটাই আর্ন করতে পারবে। তাও আমি একটা রাফলি ফিগার বলে দিলাম, 10,000 দিরহাম মানে আইএনআরে অ্যারাউন্ড পার মান্থ 2.5 লাখ টাকা মতন হয়। নেক্সট আসছি হেলথ কেয়ারে। তো হেলথ কেয়ার এখানে একটা বড় ইন্ডাস্ট্রি, এখানে একটা ডেডিকেটেড জায়গাও রয়েছে দুবাইতে, দুবাই হেলথ কেয়ার সিটি, যেখানে প্রচুর হসপিটালস রয়েছে। তাছাড়াও পুরো দুবাই জুড়েই আর পুরো ইউই জুড়েই প্রচুর হসপিটালস এখানে রয়েছে, মেডিকেল সেন্টার রয়েছে, হসপিটালস রয়েছে। তো ডক্টর অ্যান্ড নার্সদের ডিমান্ড এখানে অলওয়েজ থাকে। তো হেলথ কেয়ারে যদি জেনারেল ফিজিশিয়ানের কথা বলি, তাহলে তাদের মিড রেঞ্জের স্যালারি হয় অ্যারাউন্ড 25,000 দিরহাম থেকে 60,000 দিরহাম পার মান্থ, যেটা আইএনআরে ক্যালকুলেট করলে হয় অ্যারাউন্ড 6.5 লাখ টাকা থেকে 16 লাখ টাকা পার মান্থ অবধি। আর যদি আরও সিনিয়র হয় তো সেটা আরও বেশি হতে পারে, যেরকম 70,000 দিরহাম, 80,000 দিরহাম পার মান্থ, মানে অ্যারাউন্ড 20 লাখ 25 লাখ টাকা পার মান্থ অবধি যেতে পারে। স্পেশালিস্ট ডক্টর, তাদের রেঞ্জটা আরেকটু বেশি হয়। স্পেশালিস্ট ডক্টরদের রেঞ্জটা হয় হচ্ছে স্টার্টিং হয় হচ্ছে 35,000 দিরহাম থেকে, সেটা আপ টু যেতে পারে 80,000 90,000 দিরহাম অবধি। মানে আইএনআরে ক্যালকুলেট করলে স্টার্টিং ফ্রম 9 লাখ টাকা থেকে শুরু করে সেটা আপ টু 20-21 লাখ টাকা পার মান্থ অবধি যেতে পারে। রেজিস্টার্ড নার্সদের এখানে স্যালারি মিড রেঞ্জে অ্যারাউন্ড 8,000 থেকে 18,000 দিরহাম অবধি হয়, যেটা আইএনআরে ক্যালকুলেট করলে পার মান্থ স্যালারি হয় হচ্ছে 2 লাখ টাকা থেকে অ্যারাউন্ড 5 লাখ টাকা পার মান্থ অবধি। তো এবার আসি ইঞ্জিনিয়ারিংয়ে। তো ইঞ্জিনিয়ারিংয়ে কী ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমি বলবো, প্রথম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এইসব ইঞ্জিনিয়ারিং ডিভিশনগুলো নিয়ে কথা বলবো। তো এগুলোর স্যালারি মিড লেভেলে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 10,000 থেকে 25,000 দিরহাম মতন হয়। আপার লেভেলের এটা 30-35,000 দিরহাম অবধি যায়, যেটা আইএনআরে অ্যারাউন্ড 2.5 লাখ টাকা থেকে চালু করে মোটামুটি 4, 4.5, 5 লাখ 6 লাখ টাকা অবধি যেতে পারে। এগুলো হচ্ছে কোর স্ট্রিমসের কথা বলছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোতে। দেন আসি কনস্ট্রাকশনে, যেরকম কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার রয়েছে, সাইট ইঞ্জিনিয়ার রয়েছে, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথেই যুক্ত অনেকটা। তো সেটার স্যালারিও যেরকম সাইট ইঞ্জিনিয়ারের স্যালারি, যারা সিভিল নিয়ে পড়েছো তারা যদি এখানে সাইট ইঞ্জিনিয়ার হয়ে কাজ করতে আসো, তো তাদের স্যালারি রেঞ্জ এটা 8,000 থেকে 20,000 দিরহাম মতন হতে পারে, যেটা অ্যারাউন্ড আইএনআরে 2 লাখ টাকা থেকে 5.5 লাখ টাকা মতন, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স, ডিপেন্ডিং অন ওই পার্টিকুলার এক্সপার্টিসের ডিমান্ড কত বা এখন ডিমান্ড কত চলছে, স্যালারি রেঞ্জ আপ ডাউন করে। যখন ডিমান্ড কমে যায় তখন স্যালারি রেঞ্জটা একটু কমে যায়, যখন ডিমান্ড বেড়ে যায় কিন্তু সাপ্লাই অতটা থাকে না তখন স্যালারি রেঞ্জ বেড়ে যায়, যেটা সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এখন যেরকম এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড ইঞ্জিনিয়ারিং এগুলোর প্রচুর ডিমান্ড, কিন্তু সেই অনুযায়ী অত স্কিল্ড ট্যালেন্ট পাওয়া যাচ্ছে না। তো এই জন্য এই জবগুলোতে এখন অনেক বেশি পরিমাণে স্যালারি অফার করা হচ্ছে। তারপরে আসি সেলসে। তো আমি অলরেডি ক্রেডিট কার্ড সেলসের কথা বলেছি। ইন জেনারেল এখানে শুধু তো ক্রেডিট কার্ড নয়, আরও অনেক কোম্পানি রয়েছে, তাদেরও সেলসের লোক দরকার হয়। তো সেলসে যেরকম সেলস ম্যানেজারের স্যালারি অন অ্যান অ্যাভারেজ ধরা যেতে পারে, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স, 15,000 দিরহাম থেকে 40,000 দিরহাম অবধি হতে পারে পার মান্থ, যেটা আইএনআরে অ্যারাউন্ড 3.5 লাখ টাকা থেকে আপ টু 9 লাখ টাকা অবধি ধরা যেতে পারে। তারপর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, যেটা খুব কমন রোল, যে মানে যারা অ্যাকচুয়ালি বিজনেসটা বাড়াতে হেল্প করে, কোল্ড কলিং বলো বা নতুন কাস্টমারদেরকে খোঁজা, নতুন ক্লায়েন্টদেরকে খোঁজা। তো বিডিএমদের এখানে স্যালারি স্টার্ট হয় অ্যারাউন্ড 10-12 হাজার দিরহাম থেকে, সেটা আপ টু 30-35-40 হাজার দিরহাম অবধি যেতে পারে। মানে আয়নারে ধরতে পারো 2.5 লাখ টাকা থেকে শুরু করে অ্যারাউন্ড ওরকম 7-8 লাখ টাকা অবধি যেতে পারে, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স অ্যাগেন। মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছো, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন, এগুলো প্রফেশনে আছো, তাদের জন্য স্যালারি এখানে রেঞ্জটা হচ্ছে 8,000 থেকে 20,000 দিরহাম, মানে অ্যারাউন্ড আয়নারে 2 লাখ টাকা থেকে 5-5.5 লাখ টাকা অবধি। হসপিটালিটিতে স্যালারি রেঞ্জ কীরকম? হসপিটালিটিতে আসি। এখানে হোটেল, ট্যুরিজম, হসপিটালিটি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। যেরকম দুবাই ওয়ান অফ দ্য হটেস্ট ট্যুরিস্ট প্লেস বা ট্যুরিস্টিক সিটিজ, তো সেই জন্য এখানে সারা বছর ধরে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসতে থাকে। তো সেই জন্য হসপিটালিটি একটা বড় সেক্টর। আর এখানে যেরকম হোটেল জেনারেল ম্যানেজার, তাদের স্যালারি অ্যারাউন্ড 30,000 দিরহাম থেকে 70,000 দিরহাম অবধি যেতে পারে, মানে আয়নারে 9 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পার মান্থ অবধি যেতে পারে, ডিপেন্ডিং অন কীরকম হোটেল, সেটা 5 স্টার হোটেল না 7 স্টার হোটেল, কত বছর এক্সপিরিয়েন্স তার, এটা হোটেল জেনারেল ম্যানেজারের কথা বলছি আমি।
আর ফ্রন্ট অফিস ম্যানেজার এদের স্যালারি অ্যারাউন্ড 5,000 দিরহাম থেকে শুরু করে 15,000 দিরহাম অবধি হতে পারে, যেটা আইএনআরে ক্যালকুলেট করলে অ্যারাউন্ড ওরকম 1,70,80,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা, অ্যারাউন্ড আইএনআরে 4 লাখ টাকা অবধি যেতে পারে। সেরকম রিসেপশনিস্টও রয়েছে। রিসেপশনিস্টদের স্যালারি যেরকম একটা রেঞ্জ হয়, মানে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, প্লাস কোন হোটেলে জব করবে সেটার উপর ডিপেন্ড করে। স্টার্টিং অ্যারাউন্ড 3-4 হাজার দিরহাম পার মান্থ থেকে চালু করে এটা আপ টু 10-11 হাজার দিরহাম অবধি যেতে পারে পার মান্থ। আর কোন ইন্ডাস্ট্রি বাকি রইল? এভিয়েশনের স্যালারি কিরকম? আচ্ছা, এভিয়েশন। তো এভিয়েশন এখানে খুব বড় ইন্ডাস্ট্রি, কেননা এমিরেটস, এতিহাদ এগুলো সবই বেসড অন ইউএই। তো এখানে প্রচুর পরিমাণে এয়ার হোস্টেস বা কেবিন ক্রিউ অ্যান্ড পাইলটদেরও হায়ার করা হয়। তো সবার আগে আসি এয়ারলাইন পাইলট ক্যাপ্টেনে। তো এয়ারলাইন পাইলট ক্যাপ্টেনদের এখানে স্যালারি অ্যারাউন্ড মান্থলি হয় 30,000 দিরহাম থেকে 70,000 দিরহাম অবধি, যেটা আইএনআরে ক্যালকুলেট করলে চালু হয় অ্যারাউন্ড 7.5 লাখ টাকা থেকে শুরু করে অ্যারাউন্ড 18 লাখ টাকা পার মান্থ অবধি, ডিপেন্ডিং অন সিনিয়রিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। সে ফার্স্ট অফিসার নাকি সে ক্যাপ্টেন, তার উপরও ডিপেন্ড করছে স্যালারি কত। সিমিলারলি এয়ার হোস্টেসদের কথা বলি, যেরকম এয়ার হোস্টেসদের স্যালারি, ফর এক্সাম্পল এমিরেটস এয়ার হোস্টেসের স্যালারি অ্যারাউন্ড, আমি একটা রেঞ্জ বলছি, হয়তো 8 থেকে 12,000 দিরহামের মধ্যে হবে, কিন্তু অন টপ অফ স্যালারি এরা বোনাসও পায়। তো সেই বোনাসটা যেরকম এবার এমিরেটস ওদের ফিনান্সিয়াল কোয়ার্টারের রেজাল্ট অ্যানাউন্স করেছে, ওরা 20 সপ্তাহের বোনাস দিয়েছে। তো বোনাসটা একটা বড় অ্যামাউন্ট এমিরেটসের এমপ্লয়ীদের জন্য। নেক্সট আসি লজিস্টিক্সে। তো লজিস্টিক্সে বিভিন্ন রকম রোল রয়েছে, যেরকম অপারেশনস ম্যানেজার, তারপর সাপ্লাই চেন ম্যানেজার। তো ফর এক্সাম্পল অপারেশনস ম্যানেজারের স্যালারি অ্যারাউন্ড হতে পারে 10,000 দিরহাম থেকে চালু করে 30-35,000 দিরহাম মতো, মানে অ্যারাউন্ড 2.5 লাখ টাকা থেকে চালু করে 9 লাখ টাকা পার মান্থ আইএনআরে। সাপ্লাই চেন ম্যানেজারের স্যালারি সিমিলারলি চালু হতে পারে 15,000 দিরহাম থেকে আপ টু যেতে পারে 40,000 দিরহাম পার মান্থ, মানে অ্যারাউন্ড 4 লাখ ইন্ডিয়ান রুপিস পার মান্থ থেকে চালু করে 10 লাখ ইন্ডিয়ান রুপিস পার মান্থ। তারপরে আসি লিগালে। তো এখানে প্রচুর লিগাল কনসালটেন্ট বা লয়ারদেরও হায়ার করা হয়। তো কর্পোরেট লয়ারের স্যালারি এখানে হয় পার মান্থ অ্যারাউন্ড 25,000 দিরহাম থেকে 70,000 দিরহাম, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স। আর সেটা আইএনআরে ক্যালকুলেট করলে হয় অ্যারাউন্ড 6-6.5 লাখ টাকা ইন্ডিয়ান রুপিসে, আপ টু যেতে পারে সেটা 18-19 লাখ টাকা পার মান্থ ইন্ডিয়ান রুপিসে। আর লিগাল কাউন্সিল, তার স্যালারি অ্যারাউন্ড 20,000 দিরহাম থেকে 50,000 দিরহাম মতন, মানে আইএনআরে ক্যালকুলেট করলে 5,23,000 টাকা পার মান্থ থেকে শুরু করে আপ টু 13 লাখ টাকা পার মান্থ। তো এটা হচ্ছে একটা ওভারভিউ দিলাম আমি কোন ইন্ডাস্ট্রিতে কীরকম স্যালারি দেওয়া হয় ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স। তো মোস্টলি আমরা কথা বললাম মিড লেভেল আর সিনিয়র লেভেলের। এন্ট্রি লেভেল এখানে আমি কয়েকটা ইন্ডাস্ট্রিতে আলোচনা করেছি অলরেডি, বাট মোস্টলি যে স্যালারি রেঞ্জগুলো আমি বললাম সেগুলো মিড লেভেল অ্যান্ড সিনিয়র লেভেলই, কেননা এখানে যখন হায়ার করা হয় তখন দেখবে যে মোস্টলি এক্সপিরিয়েন্সড লোককেই প্রেফার করা হয়। বা এন্ট্রি লেভেলে, এখানে এন্ট্রি লেভেলে অনেকেই আসে জব করতে, কিন্তু এন্ট্রি লেভেলে স্যালারিটা এখানে অত হয় না। এখানে ওভার টাইম থাকতে থাকতে কাজের এক্সপিরিয়েন্স নিতে নিতে এখানে স্যালারিটা বাড়ে, তার উপর জব সুইচ করলেও এখানে স্যালারিটা বাড়ে। তুমি কিছু বলবে? তোমার ফিল্ডটা কি সেটা একবার বলো। আমার ফিল্ডটা আমি প্রথমেই আলোচনা করেছি, যেটা হচ্ছে আইটি বলে শুধু না, আইটিতে আমি আছি ক্লাউড ইঞ্জিনিয়ারিংয়ে, ক্লাউড অ্যান্ড এআই এসবে আছি। তো ক্লাউড অ্যান্ড এআই এর স্যালারি রেঞ্জটা আমি বলেছি শুরুর দিকে কীরকম হয়, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স। যেরকম এন্ট্রি লেভেলে এখানে কেউ যদি 2-3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আসে, একদম অ্যাজ এ ফ্রেশার এখানে চাকরি পাওয়াটা একটু চাপের ব্যাপার। আর রেফারেল ছাড়া এখানে পাওয়াটাও খুবই চাপের ব্যাপার। লাকিলি আমি রেফারেল ছাড়া পেয়ে গেছিলাম ডাইরেক্ট অ্যাপ্লাই করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যা শুনি যে এখানে রেফারেল আর কানেকশনটা খুব কাজে আসে। তো এখানে চাকরি পাওয়া ইজি হয়ে যায় 5 বছর এক্সপিরিয়েন্স, 5 বছর বা তার বেশি এক্সপিরিয়েন্স থাকলে। তার নিচে এক্সপিরিয়েন্স থাকলে একটু কল পাওয়া চাপের হয়, কিন্তু তার নিচে স্যালারি অ্যারাউন্ড আইটিতে ডিমান্ডিং ফিল্ডে অ্যারাউন্ড 10 to 15,000 দিরহাম একদম এন্ট্রি লেভেলে। ঠিক আছে, মানে 2.5-3 লাখ টাকা 3.5 লাখ টাকা পার মান্থ একদম এন্ট্রি লেভেলে। মিড লেভেলে সেটা 25 থেকে 45-50 অবধি যেতে পারে। সিনিয়র লেভেলে তো অনেক যেতে পারে, মানে সিনিয়র লেভেলে এখানে কোনো লিমিট নেই ডিমান্ডিং ফিল্ডে, মানে আইটিতে। তো এটাই।
তো এই ছিল আজকের আমাদের টপিক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর কিছু যদি কোয়েশ্চেন থাকে স্যালারি নিয়ে, জব নিয়ে, ডেফিনেটলি কমেন্টে জানিও। ভিডিও নিশ্চয়ই আসবে, একটু টাইম লাগবে, কারণ এরপরে যা ভিডিও দেবো সিঙ্গাপুর কমপ্লিট করব, তারপরেই সব কিছু আবার আপলোড করব। আর আরেকটা কথা, আমি সব রোল কভার করিনি বা সব ইন্ডাস্ট্রিও কভার করিনি। তো তোমাদের যদি কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা কোনো পার্টিকুলার রোল নিয়ে জানার থাকে যে এই রোলে এই ইন্ডাস্ট্রিতে কীরকম স্যালারি চলছে এত বছর এক্সপিরিয়েন্সে, তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো, আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। হ্যাঁ, তো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের লাইকটা আমাদের অনেকটা মোটিভেট করে আরও কন্টেন্ট বানানোর জন্য। তো সিঙ্গাপুর নিয়ে তোমরা কি এক্সাইটেড সেটাও জানিও। সিঙ্গাপুরের ব্লগটা নিশ্চয়ই ডেফিনেটলি এই ব্লগের পরেই আসবে, প্রমিস। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমার সাথে দেখা খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা। টাটা।